নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আরও একটা বড় খবর সামনে আসছে, তা হলো শিক্ষকদের যে চাকরি বাতিল হয়েছে তাকে কেন্দ্র করেই এবার 2017 সালে প্রাথমিক নিয়োগ করা হয়েছিল যে সমস্ত শিক্ষকদের, তাদের নিয়ে আরও একটা বড় আপডেট সামনে এসেছে। চিন্তায় তাদের ঘুম উড়ে যাবে সেই সমস্ত শিক্ষকদের, এমনই একটি খবর কিন্তু সামনে এসছে। কি আছে সেই খবর, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন। তো চলুন বন্ধু, শুরু করা যাক। 2014, 2016 এরপর 2017 সালে প্রাথমিকে নিয়োগ করা বড় তথ্য সামনে আসতে চলেছে। 17তে টেট নিয়োগের আরও একটি বড় দুর্নীতি অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে। এই খবর রীতিমতো চিন্তায় ঘুম উড়িয়ে দেবে প্রাথমিকে নিয়োজিত যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের। এসএসসিকে 3 বিকল্প ও আল্টিমেটাম দিল কলকাতা হাইকোর্ট। লোকসভা নির্বাচনের আবহেই রাজ্য জুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মী গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের একের পর এক যে দুর্নীতি সেটি সামনে আসছে। 2014 সালে প্রাথমিকে নিয়োগ ও ওএমআর দুর্নীতি, 2016 সালে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ সংক্রান্ত একটি অভিযোগ উঠে এসেছিল। এবার 2017তে নিয়োগ করা আরও একটি মামলা উঠল বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। মঙ্গলবার দিন আদালতে 2017-র যে প্রাথমিক নিয়োগের প্রশ্নপত্রে ভুল থাকার মামলা দায়ের করা হয়েছিল, সেই সংক্রান্ত মামলার শুনানিতে জাস্টিস মান্থা জানিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনকে 1 দিন সময় দেওয়া হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য। যদি প্রশ্নপত্রে ভুল থাকে তবে সকলকে সেই প্রশ্নের জন্য নম্বর দিতে হবে। প্রশ্নপত্র নির্মাতা অভিজ্ঞদের তার কাছে প্রশ্ন পাঠিয়ে যদি প্রমাণিত হয় যে প্রশ্নটি সত্যি ভুল বা আংশিক সত্যি, তবে সেই অনুযায়ী তাদের নম্বর দিতে হবে, নতুবা প্রশ্নপত্র ভুলের জন্য সকলকে 1 নম্বর মাইনাস করে দিতে হবে। সিদ্ধান্ত জানানোর জন্য কমিশনকে 1 দিনের সময় দিয়েছে আদালত। তবে তৃতীয় অপশন বাছলে বহু প্রার্থীর নম্বর কমে তো যাবেই এবং অনেকে ফেল করতেও পারে। ইতিমধ্যে 2014 এই 2014তে 42,000 এবং 2016তে 25,753 জনের চাকরি খারিজের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি এবং যে সমস্ত চাকরিহারা রয়েছে তারা প্রত্যেকেই। রাজ্যের বড় ধাক্কার মাঝে 2017 সালে এসএসসির প্রশ্নপত্র বিশ্লেষণের মামলা আরও একটা নতুন জট পাকাতে পারে বলে মনে করছে একাংশ মহল। যদিও বিশেষজ্ঞদের অভিমত যে যারা স্বচ্ছভাবে পাস করেছে তাদের নম্বরের উপর কোনো রকম কাট অফ আসবে না এবং বোর্ড ইন্টারভিউয়ে নির্বাচিত হয়েছে যে সমস্ত প্রার্থী তারা চাকরি পেয়েছে, তাদের চিন্তার কোনো কারণ থাকার কথা না। ওএমআর-এর পুনর্মূল্যায়ন হলে তাদের চাকরি তো যাবে না, উল্টে তাদের চাকরি ফিরে পাবেন বলেই তারা মনে করছে। এদিন হাইকোর্টের রায়ের পর মহানগরীতে চাকরি না পাওয়া আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন চাকরিহারারা। বলেছেন যে এসএসসি এবং রাজ্য সরকার আদালতকে সহযোগিতা না করার জন্য আজ হাইকোর্টের বিচারের পর তাদের এইভাবে পথে নামতে হচ্ছে। তবে অনেকেই মনে করছেন যে জল ঘোলা যখন হয়েছে তখন 2017-এর প্রাথমিক নিয়োগেও বড়সড় দুর্নীতির তথ্য সামনে আসতে চলেছে বলেই কিন্তু তারা মনে করছে। এবং পাশাপাশি অনেকেও আবার মনে করছেন যে যোগ্যদের কথা না ভেবেই কেবল কিছু অযোগ্যদের চিহ্নিত করতে আদালত এই নির্দেশ দিয়েছে, সেটি বেমানান। উল্লেখ্য বলা যেতে পারে যে বিশেষ সূত্রের খবর, চাকরি প্রার্থীদের এরকম একটা অভিমত রয়েছে যে এখনও 2017-র যে প্যানেল এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এবং তারপরেও 2022 সালে একটি ঘটা করে আয়োজিত করা হয়েছিল টেটের নিয়োগের এবং সেটি এখনও ঝুলে। এরই মধ্যে ভোটের আবহে শিক্ষক নিয়োগ মামলায় একের পর এক দুর্নীতি সামনে আসায় কার্যত অস্বস্তির মুখে পড়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে 2017 সালে যে সমস্ত শিক্ষকদের চাকরি হয়েছিল, অর্থাৎ তখন যে নিয়োগটি হয়েছিল সে নিয়েও হয়তো আরও বড় একটি খবর সামনে আসলেও আসতে পারে। দেখা যাক ভবিষ্যতে কী হচ্ছে। এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।